প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার একটা সুন্দর শান্তিপূর্ণ ও সাজানো গোছানো সংসার হবে, যেখানে থাকবে ভালোবাসা, সম্মান, বিশ্বাস আর একে অপরের প্রতি যত্ন। জীবনের সব সুখ দুঃখ ভাগাভাগি করে নিয়ে ছোট ছোট মুহূর্তগুলোকে সুন্দর করে তোলাই তো একটু সুখী সংসারের আসল গল্প। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব, আশা করি অনেক বেশি ভালো লাগবে। প্রথমে বেডরুমটা গুছিয়ে নেওয়ার পর আমি ড্রয়িং রুমে এসেছি এই ওয়াল হ্যাঙ্গিংটা সেট করার জন্য। এই ওয়ালে আমি প্রথমে একটা ওয়াল ক্যানভাস দিয়েছিলাম। ওয়াল ক্যানভাসটা এখন আমি রিহানের রুমে দিয়েছি। আমি যে কাঠের ওয়াল হ্যাঙ্গিংটা সেট করলাম, এখানে এক আপু কমেন্টস করেছিলেন যে আপু আপনি এটা কোন পেজ থেকে নিয়েছেন। আসলে এটা আমি কোনো পেজ থেকে নিইনি, আমি মার্কেট থেকে কিনেছিলাম এটা। তারপর হচ্ছে আমার রুমের গাছগুলো নিয়ে সবাই অনেকেই অনেক বেশি কমেন্টস করেন যে কোথা থেকে আমি গাছগুলো কিনেছি। আমি কিছু গাছ আমি মেলায় থেকে কিনেছি, আবার কিছু গাছ নার্সারি থেকে কিনেছিলাম। তারপর এখানে আমি কিছু বিকেলের জন্য নাস্তা রেডি করে রেখে দিচ্ছি, এগুলো ফ্রোজেন করে রেখে দেবো। আমি আলু দিয়ে এগুলো তৈরি করেছি। কিছু নাস্তা যদি ফ্রোজেন করে রেখে দেওয়া যায় তাহলে বিকেলের ঝামেলাটা একটু কম হয়, যেহেতু বাসায় বাচ্চা আছে, খেতে চায়, যখন তখন বের করে এগুলো ভেজে দিলেই ঝটপট রেডি হয়ে যায়। তারপর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বেলকনিতে এসে আমি আমার গাছগুলো একটু দেখছিলাম আর বৃষ্টি উপভোগ করেছিলাম। মাশাআল্লাহ, আমার গাছগুলো বৃষ্টির পানি পেয়ে অনেক বেশি সতেজ হয়েছে। গাছগুলো দেখে যেন মনটা ভরে যাচ্ছে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমি কিছু চিকেন ফ্রাই তৈরি করব। চিকেনগুলো আমি দুপুরবেলায় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন জাস্ট একটু ভেজে নিলে হয়ে যাবে। চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখে দিলে কাজের ঝামেলাটাও কম হয়, তাছাড়া খেতেও অনেক বেশি মজা হয়। অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করেন যে আপু আপনি কেন ডেইলি ব্লগ শেয়ার করেন না, আপনার ব্লগগুলো অনেক বেশি ভালো লাগে। অসুস্থতায় বলেন কিংবা ব্যস্ততায় বলেন না কেন, এই জন্য ডেইলি ব্লগগুলো শেয়ার করতে পারিনি এতদিন। আমি এখন চেষ্টা করব রেগুলার ডেইলি ব্লগগুলো শেয়ার করার জন্য। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার চিকেনগুলো ফ্রাই করা কমপ্লিট। এখন হচ্ছে আমি কিছু পরোটা ভেজে নিচ্ছি। পরোটাগুলো ফ্রোজেন করা ছিল। বাসায় ফ্রোজেন পরোটা থাকলে যখন তখন পরোটাগুলো ভেজে নেওয়া যায়, তাছাড়া কাজের ঝামেলাটাও অনেকটা কম হয়। যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করেন কিংবা ভালোবাসেন, যদি আজকের ব্লগটা আপনাদের কাছে কোনো অংশে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার পেজটিতে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা অলরেডি আমার পেজটিতে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর সন্ধ্যার পরে একটু বাইরে বের হয়েছিলাম। বাসার পাশে গাছের মেলা হচ্ছে, এখানে থেকে কিছু গাছ নেব, তবে অনেকটা রাত হয়ে গিয়েছে। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা হয়তো জানেন গাছ আমার কতটা পছন্দ। আমার গাছ অনেক বেশি ভালো লাগে। এখানকার গাছগুলো দেখতে অনেকটাই সুন্দর ছিল। এখান থেকে কি কি গাছ নিলাম নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।